নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা স্ট্যাটিক জিকে সেকশন থেকে টেম্পল ইন ইন্ডিয়া টপিকে বেশ কিছু ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ পিওয়াইকিউ মানে প্রিভিয়াসলি এক্সামে এসেছে এরকম কিছু এমসিকিউ সলভ করব। আজকের টপিকটা শুধু স্ট্যাটিক জিকে না, হিস্ট্রি, আর্ট অ্যান্ড কালচারের দিক থেকেও কিন্তু ইম্পর্টেন্ট আছে। এক্সামে 1 থেকে 2 প্রশ্ন এই টপিক থেকে তোমরা পাবে। এমসিকিউ দেখার আগে আমরা নগর ও দ্রাবিডিয়ান স্টাইলের মন্দিরের মধ্যে কি কি তফাৎ হয় সেটা একটু দেখে নেব। জাস্ট বেসিক দেখব, আমরা খুব ডেপথে যাব না। আর এটা বোঝার পরে কিন্তু আমরা এমসিকিউ এ শিফট করে যাব, ঠিক আছে? কারণ 1-2 প্রশ্ন এই মন্দিরের আর্কিটেকচার থেকেও আছে, তো এই জিনিসটাকে হালকা একটু জাস্ট আমরা দেখে নেব, ঠিক আছে? যারা এখনও স্টাডি উইথ সুদীপ চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও, যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশনস ও নিউ জব আপডেটসগুলো তোমার কাছে সহজেই পৌঁছে যায়। তাহলে আর না দেরি করে শুরু করা যাক আজকের ক্লাসটা। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এখানে 2 স্টাইলের মন্দিরেরই একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, একটা ফিগার দেওয়া হয়েছে, ঠিক আছে? সব কটা পার্টসের নাম রয়েছে, মন্দিরের কোন সেকশনকে কি বলা হয় অত আমরা ডিটেলে দেখবো না। জাস্ট মেজর যা ডিফারেন্সেস হয়, যেটাকে দেখে তোমরা ইজিলি চিনতে পারবে, ইজিলি কাউকে বোঝাতে পারবে, ওইটুকুটাই আমরা দেখব। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখান থেকে খুব বেশি প্রশ্ন আসে না, 1-2টোই প্রশ্ন আসে, আর সেগুলোকে আমরা আজকে সলভ করে নেব। প্রথমত দেখো, যেগুলো নগর স্টাইলের মন্দির থাকে সেগুলো কিন্তু আগে একটা প্লিন্থ কিংবা স্টেজের মতন একটা জিনিস বানানো হয়, তার উপরে কিন্তু সম্পূর্ণ মন্দিরটা আবার ডেভেলপড করা হয়। কিন্তু দ্রাবিড় স্টাইলে কিন্তু তেমন থাকে না, একদম ফ্লোর থেকেই স্টার্ট করা হয় মন্দির বানাতে, ঠিক আছে? নেক্সট ডিফারেন্স হচ্ছে এদের চূড়া বা এদের শিখর যাই বলো না কেন সেটার একটা ডিফারেন্স রয়েছে। এখানে শিখরটা দেখো শেপ ওয়াইজ, আর এখানে দেখো এখানে এটাকে বিমান বলছে, পুরো এই চূড়ার ব্যাপারটাকে বিমান বলছে, তার উপরে কিন্তু শিখর প্রেজেন্ট থাকছে। আর এখানে মন্দিরে নগর স্টাইলে হালকা ডোম শেপ যাচ্ছে, ডোম শেপ যাওয়ার পরে এই উপরে যেইখানে কলস বসানো হয় বা কলসি বসানো হয় সেই জায়গাটাকে আমলোকাস বলছে, ঠিক আছে? এখানে অবশ্যই গর্ভগৃহ, যেখানে দেবী দেবতার মূর্তি বা প্রতিমা রাখা হচ্ছে, তারপরে যেখানে ভক্তগণরা থাকে সেই এরিয়াটাকে মণ্ডপাস এখানে বলছে, ঠিক আছে, নগর স্টাইলে। আর এই মণ্ডপ এরিয়াতেও কিন্তু দেখো হালকা হালকা করে ডোম শেপ রয়েছে। কিন্তু অন্যদিকে আমরা যদি দ্রাবিড় স্টাইল দেখি, সেখানে কিন্তু মণ্ডপ এরিয়াটা একদম প্লেন, অনেকগুলো পিলার্স দেখতে পাই, ঠিক আছে? মেজর একটা ডিফারেন্স হলো যে মন্দির চত্বরে ঢোকার জন্য সব থেকে আগে আমাদেরকে দ্রাবিড় স্টাইল মন্দিরগুলোতে স্পেশালি গোপুরম ক্রস করতে হবে। এই গোপুরমটা কি, একটা বিশাল বড় গেট থাকবে মন্দিরের প্রবেশ করার জন্য, মানে মন্দির এরিয়াতে প্রবেশ করার জন্য। আর সেই মন্দির এরিয়াটা কিন্তু পুরোটাই বাউন্ডারি দিয়ে কভার থাকবে, ঠিক আছে? তেমনটা কিন্তু নগর স্টাইল মন্দিরগুলোতে আমরা দেখতে পাইনি। মেজর একটা প্রশ্ন যে নগর স্টাইল মন্দিরগুলো কোথায় দেখতে পাওয়া যায় আর দ্রাবিড় স্টাইল মন্দিরগুলো কোথায় দেখতে পাওয়া যায়। তো নগর স্টাইল টেম্পলটা মেনলি আমরা নর্থ ইন্ডিয়াতে দেখতে পাবো, ঠিক আছে? নর্থ ইন্ডিয়া মানে হচ্ছে তোমার এই মধ্যপ্রদেশ বা কিছুটা কিন্তু মহারাষ্ট্র পোর্শনও পড়বে তার মধ্যে, মানে আপার মহারাষ্ট্র, নর্দার্ন মহারাষ্ট্র সেকশনটাও কিন্তু পড়বে, ঠিক আছে? ইজি ওয়েতে মনে রাখার জন্য শুধু তোমরা এইটুকুটাই মনে রাখো যে আমরা নর্দার্ন ইন্ডিয়াতে দেখতে পাই নগর স্টাইল মন্দিরগুলো, আর দ্রাবিড় স্টাইল কিন্তু সাউথ ইন্ডিয়াতে দেখতে পাই। সাউথ ইন্ডিয়াতেও মেনলি এরা যে কনসেন্ট্রেটেড আছে সেই এরিয়াটা হচ্ছে তামিলনাড়ু, কর্ণাটকা। ক্লিয়ার এইটুকুটা? এখানে কিছু আমি তোমাদেরকে যা বললাম সেই কথাগুলোই কিন্তু এখানে লেখা আছে। যদি তোমাদের মনে হয় যে এটাকে পড়বে তো ভিডিওটাকে পজ করে পড়ে নিতে পারো। নেক্সট আমরা এবার কোশ্চেন এমসিকিউ সেকশনে ভিজিট করছি। প্রথম প্রশ্ন রয়েছে, which of the following heritage site has the Dravidian style of architecture? দেখো প্রথম প্রশ্নই এসছে দ্রাবিডিয়ান স্টাইল আর্কিটেকচার থেকে। নিচের কোন হেরিটেজ সাইট স্থাপত্যের দ্রাবিড় শৈলীর রয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ হাম্পি, এলোরা, খাজুরাও, কোনার্ক। এর মধ্যে কোনোটাই কিন্তু দ্রাবিড় স্টাইল না। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হু বিল্ড দ্য কৈলাস টেম্পল অ্যাট এলোরা? এটা খুব রিপিটেটিভ প্রশ্ন, অনেকবার তোমরা মিক্সড এমসিকিউ সলভ করেছো এটা। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কৃষ্ণা ওয়ান কৈলাস টেম্পল এলোরাতে যেটা আছে সেটার নির্মাণ করেন, ঠিক আছে? 3 নম্বর প্রশ্ন, উইচ অ্যামং দ্য ফলোয়িং টেম্পল অফ ইন্ডিয়া ইজ নন অ্যাজ ব্ল্যাক পাগোড়া? ভারতের নিচের মন্দিরগুলির মধ্যে কোনটি কালো পাগোড়া নামে পরিচিত? পাগোড়া কি জিনিস হয় তোমরা সবাই জানো আশা করি। পাগোড়া যেগুলো বুদ্ধিজমের মধ্যে আমরা দেখতে পাই, তো কোন মন্দিরকে ব্ল্যাক পাগোড়া বলা হয় সেটা জিজ্ঞেস করেছে। আর এই সঠিক উত্তর হয়ে যাবে কোণার্কের সান টেম্পল বা সূর্য মন্দির।
নেক্সট প্রশ্ন দেখব আমরা, বৃহদেশ্বর টেম্পল লোকেটেড ইন উইচ অফ দ্য ফলোয়িং স্টেট? বৃহদেশ্বর মন্দির নিচের কোন রাজ্যে অবস্থিত? আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তামিলনাড়ু। 5 নম্বর প্রশ্ন, উইচ ইজ দ্য টলেস্ট স্পায়ার হাইট অফ দ্য রাম টেম্পল? প্রশ্নে বলছে রাম মন্দিরের সর্বোচ্চ স্পিয়ারের উচ্চতা কত? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 161 ফিট। 6 নম্বর প্রশ্ন, হু বিল্ড দ্য বিট্ঠল টেম্পল অফ হাম্পি? হাম্পির বিট্ঠল মন্দির কে নির্মাণ করেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দেবরায় টু। বিট্ঠল টেম্পল কে নির্মাণ করেন দেবরায় টু। ঠিক আছে। 7 নম্বর প্রশ্ন, মোধেরা সান টেম্পল ইজ সিচুয়েটেড অ্যাট? মোধেরা সান টেম্পল কোথায় অবস্থিত বা মোধেরা সূর্য মন্দির কোথায় অবস্থিত? আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গুজরাট। ঠিক আছে। এই মোধেরা সান টেম্পলটা কিন্তু 1000 বছর পুরনো। এটা এক্স্যাক্টলি 1026 বা 1027 নাগাদ কিন্তু এটা নির্মাণ করা হয়েছিল চালুক্য ডাইনেস্টির ভীমা ওয়ান রাজার দ্বারা। ঠিক আছে। অনেক সময় কিন্তু কোন রাজা নির্মাণ করেছে মোধেরা সান টেম্পল এটা জিজ্ঞেস করে নেয়, তার জন্য এই ইনফরমেশনটা তোমাকে এখানে আমি প্রোভাইড করলাম। আচ্ছা, তোমাদের জন্য একটা প্রশ্ন আমার একটু আগে জিজ্ঞেস করা উচিত ছিল, বাট আমার মনে ছিল না। অযোধ্যা মন্দির যেটা বর্তমান আমরা দেখতে পাচ্ছি, যেটা নির্মাণ হয়েছে রিসেন্টলি, সেটা কোন স্টাইলের মন্দির সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে। এই প্রশ্নটা কিন্তু বর্তমানে দিতেও পারে, যেহেতু বেশ নিউজে আছে অযোধ্যা মন্দির, আর অনেক কিছু স্টোরিজও রয়েছে। কোন আর্কিটেকচার শৈলীর ওটা মন্দির আছে তোমরা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। 8 নম্বর প্রশ্ন আমরা দেখব, আন্ডার দ্য রুল অফ উইচ কিং ওয়াজ দ্য সান টেম্পল অ্যাট কোনার্ক বিল্ড? কোন রাজার অধীনে কোনার্কের সূর্য মন্দির নির্মিত হয়েছিল? আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নরসিমা দেব 1। 9 নম্বর প্রশ্ন, তাওয়াং মোনাস্ট্রি দ্য লার্জেস্ট মোনাস্ট্রি ইন ইন্ডিয়া ইজ লোকেটেড ইন? এটা কিন্তু লার্জেস্ট মোনাস্ট্রি ইন ইন্ডিয়া। ঠিক আছে। তাওয়াং মঠ ভারতের বৃহত্তম মঠ, এটি কোথায় অবস্থিত এটাই জিজ্ঞেস করেছে এই প্রশ্নে। আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অরুণাচল প্রদেশ। এটা কিন্তু খুব ইজিলি গেস করা যেত যদি তোমরা অরুণাচল প্রদেশের ডিস্ট্রিক্টের নামগুলো জানতে, কারণ ওখানে একটা ডিস্ট্রিক্ট আছে তাওয়াং নামের, সেখানেই এই মোনাস্ট্রিটা অবস্থিত। 10 নম্বর প্রশ্ন আমরা দেখব, ইন উইচ ডিস্ট্রিক্ট অফ উত্তরপ্রদেশ ইজ দ্য হোলি প্লেস নৈমিষারণ্য লোকেটেড? উত্তরপ্রদেশের কোন জেলায় পবিত্র স্থান নৈমিষারণ্য অবস্থিত? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সীতাপুর। এই মন্দিরটা রিসেন্টলি কিন্তু নিউজে ছিল। ঠিক আছে। তো দু একটা প্রশ্ন আরও এর রিলেটেড আমরা দেখে নিই। প্রথম হচ্ছে যে নৈমিষারণ্য কোন দেবী বা দেবতার মন্দির? তো এটা বিষ্ণু ঠাকুরের মন্দির আছে। ঠিক আছে। আর এটা এই জন্যে কিন্তু ফেমাস কারণ এখানে শঙ্করাচার্য আর কবি সুরদাস এরা দুজনেই কিন্তু ভিজিট করেছিল। অবভিয়াসলি নিজের নিজের টাইম পিরিয়ডে ভিজিট করেছিল। এটা কিন্তু কোন নদীর তীরে অবস্থিত এটাও জিজ্ঞেস করতে পারে। তো সেক্ষেত্রে এর উত্তরটা হয়ে যাবে গোমতী নদীর তীরে এই মন্দিরটা অবস্থিত। ঠিক আছে। তাহলে 2-3টে ইনফরমেশন দিলাম এর রিলেটেড, একটু মনে রাখার চেষ্টা করবে। 11 নম্বর প্রশ্ন, ওয়্যার ইজ খাজুরাও টেম্পল লোকেটেড? তো খাজুরাও মন্দির কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ছতরপুর, মধ্যপ্রদেশে আছে এটা। এটা কোন বংশের রাজা বানিয়েছিল এই মন্দিরটা? তো সেটার উত্তর হয়ে যাবে চান্ডলাজরা এটা মন্দিরটা বানিয়েছিল। নেক্সট প্রশ্ন, ওয়্যার ইজ স্কন টেম্পল প্রেজেন্ট? স্কন মন্দির কোথায় অবস্থিত? তো দেখো, স্কন মন্দির তো সব জায়গাতে অবস্থিত, আমাদের মায়াপুরেও আছে, এর হেডকোয়ার্টার মুম্বাইয়ে আছে। এই প্রশ্নটা কেন এক্সামে দিয়েছিল আমি জানি না, কিন্তু যে কটা অপশন ছিল সেই অপশন অনুযায়ী যদি আমি দেখি তাহলে কিন্তু এটা ব্যাঙ্গালোরে অবস্থিত। ঠিক আছে। তো এরকম টুইস্টেড প্রশ্নও দিতে পারে এক্সামে, তার জন্য এই কোশ্চেনটাকে আমিও ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেব। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখছি আমরা, ওয়্যার ইজ পদ্মনাভা স্বামী টেম্পল লোকেটেড? কিছু বছর আগে কিন্তু এই পদ্মনাভা স্বামী টেম্পলটা খুব নিউজে ছিল, এটা নিয়ে কোর্ট কেসও হয়েছিল, অনেক লং স্টোরি আছে। তো এই মন্দিরটা কোথায় অবস্থিত এটা জিজ্ঞেস করেছে। আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তিরুবনন্তপুরম, কেরালা। ঠিক আছে। 14 নম্বর প্রশ্ন, লোটাস টেম্পল ইজ ইন? লোটাস টেম্পল কোথায় আছে বা কোথায় অবস্থিত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে, আমরা অপশনসগুলো দেখে নিই একবার, জয়পুর, নিউ দিল্লি, ম্যাঙ্গালোর নাকি বারাণসী? অবভিয়াসলি অপশন বি কারেক্ট হয়ে যাবে, নিউ দিল্লি। 15 নম্বর প্রশ্ন, ওয়্যার ইজ মীনাক্ষী টেম্পল প্রেজেন্ট? মীনাক্ষী মন্দির কোথায় অবস্থিত? এই সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মাদুরাই, তামিলনাড়ুতে।
এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা এক্সপেক্ট করতেই পারো যে ক্লার্কশিপ এক্সামে ক্লাস 10th লেভেলের 12th লেভেলের যে কোনো এক্সাম হোক না কেন, এমনকি এসএসসি সিএইচএসএলেও এই ধরনের প্রশ্ন কিন্তু দিতেই পারে। সো এইগুলো প্রশ্নকে তুমি ইগনোর করার চেষ্টা করো না। জাস্ট 8 থেকে 10 মিনিট লাগবে, এগুলোকে একবার দেখে নাও সম্পূর্ণটা। আর আশা করছি একবার দেখলে তোমাদের এগুলো ভুলবে না, কোনোদিনও মনে থাকবে। 16 নম্বর প্রশ্ন, ওয়্যার ইজ শনি সিঙ্গাপুর নেভাসা লোকেটেড? শনি সিঙ্গাপুর নেভাসা কোথায় অবস্থিত? আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আহমদনগর, মহারাষ্ট্র। আহমদনগর, মহারাষ্ট্র। মহারাষ্ট্রটা মনে রাখলেও চলবে, ঠিক আছে? খুব ফেমাস টেম্পল আছে এটা। 17 নম্বর প্রশ্ন, ওয়্যার ইজ ত্রিম্বকেশ্বর টেম্পল লোকেটেড? ত্রিম্বকেশ্বর মন্দির কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নাসিক, মহারাষ্ট্র। ঠিক আছে। 18 নম্বর প্রশ্ন, ওয়্যার ইজ কামাখ্যা টেম্পল লোকেটেড? কামাখ্যা মন্দির কোথায় অবস্থিত? এটার উত্তর তোমরা সবাই জানো, অপশন বি হয়ে যাবে কারেক্ট, গুয়াহাটি, আসামে। 19 নম্বর প্রশ্ন, ওয়্যার ইজ তিরুপতি বালাজি বা তিরুমালা ভেঙ্কটেশ্বরা টেম্পল? দুটো নামই কিন্তু জেনে নাও, ঠিক আছে? তিরুপতি বালাজিও দিতে পারে কিংবা তিরুমালা ভেঙ্কটেশ্বর টেম্পলও বলতে পারে। তো এটা কোথায় অবস্থিত আছে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, চিত্তুর, অন্ধ্রপ্রদেশে। ঠিক আছে। এটা কিন্তু চিত্তর হবে না, এটা চিত্তুর হবে। চিত্তুরটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে, আর যদি চিত্তর থাকতো সেটা কিন্তু রাজস্থানে আছে। কনফিউজড হয়ে যেও না। 20 নম্বর প্রশ্ন, ওয়্যার ইজ গোল্ডেন টেম্পল লোকেটেড? স্বর্ণ মন্দির কোথায় অবস্থিত? আমরা সবাই জানি, এর উত্তর হয়ে যাবে অপশন সি, অমৃতসর, পাঞ্জাব। 21 নম্বর প্রশ্ন, ওয়্যার ইজ কাশী বিশ্বনাথ টেম্পল লোকেটেড? এটা কারেন্ট অ্যাফেয়ার থেকে প্রশ্ন বলতে পারো, কারণ রিসেন্টলি এটার করিডোর বানানো হয়েছে, দেন নতুন করে মন্দিরটাকে উদ্বোধন করা হয়েছে। তো কাশী বিশ্বনাথ টেম্পলটা বারাণসী, উত্তরপ্রদেশে আছে। 22 নম্বর প্রশ্ন, ওয়্যার ইজ ভীমাশঙ্কর টেম্পল লোকেটেড? ভীমাশঙ্কর মন্দির কোথায় অবস্থিত? অপশনসে রয়েছে ছতরপুর, মধ্যপ্রদেশ, জয়পুর, রাজস্থান, আহমেদাবাদ, গুজরাট। নান অফ দিস। অ্যাকচুয়ালি এর উত্তরটা নান অফ দিস হয়ে যাবে, কারণ ভীমাশঙ্কর টেম্পলটা মহারাষ্ট্রের পুনেতে লোকেটেড আছে। ঠিক আছে, মহারাষ্ট্রের পুনেতে। এটা শিব ঠাকুরের মন্দির, একটা খুব ফেমাস মন্দির। এই প্রশ্নগুলো কিন্তু ইগনোর করো না, আমি বারবার বলছি, এই প্রশ্নগুলো কিন্তু এক্সামে জিজ্ঞেস করেছে, আমি পিওয়াইকিউ থেকে এনেছি এই প্রশ্নগুলোকে। 23 নম্বর প্রশ্ন, ওয়্যার ইজ ওঙ্কারেশ্বর মানধাতা টেম্পল লোকেটেড? ওঙ্কারেশ্বর মন্দির কোথায় অবস্থিত? মানধাতাটা অনেক সময় নাও লিখে দিতে পারে, শুধু ওমকারেশ্বর দিলেও মনে রাখো। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি হবে ফর শিওর, কারণ ওই তিনটে অপশন নেই। অপশন ডি হয়ে যাবে খান্ডবা, মধ্যপ্রদেশ। ঠিক আছে। 24 নম্বর প্রশ্ন, ওয়্যার ইজ বদ্রীনাথ টেম্পল প্রেজেন্ট? বদ্রীনাথ মন্দির কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, চামোলি, উত্তরাখণ্ড। যদি শহরের নাম না জানা থাকতো তাও কিন্তু এর উত্তরটা দেখো তুমি করে আসতে পারতে, কারণ স্টেটের নাম তো অবভিয়াসলি তোমরা সবাই জানো যে বদ্রীনাথ উত্তরাখণ্ডে আছে, আর উত্তরাখণ্ডেরও কোথায় সেটা হয়ে যাবে চামোলিতে। এগুলো কিন্তু ডিস্ট্রিক্টের নাম, ঠিক আছে? কোন ডিস্ট্রিক্টে আছে? তো চামোলিতে আছে। 25 নম্বর প্রশ্ন, মহাকালেশ্বর টেম্পল ইজ ইন? মহাকালেশ্বর টেম্পল কোথায় অবস্থিত? এটা আশা করি তোমরা সবাই জানো, উজ্জেনে রয়েছে এটা, মধ্যপ্রদেশের উজ্জেনে। অপশন বি হয়ে গেল কারেক্ট উত্তর। 26 নম্বর প্রশ্ন, গুজরাট ইজ ফেমাস ফর উইচ সান টেম্পল আমাং দ্য ফলোয়িং? নিম্নলিখিতগুলির মধ্যে কোন সূর্য মন্দিরের জন্য গুজরাট বিখ্যাত? আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মোধেরা সান টেম্পল। একটু আগে যে আমরা দেখলাম, যেটা ভীমা ওয়ান চালুক্য বংশের রাজা নির্মাণ করেছিলেন, সেই মন্দিরের জন্যই কিন্তু গুজরাট ফেমাস আছে। আচ্ছা, তোমাদের জন্য এখানে একটা প্রশ্ন, মার্তান্ড সান টেম্পল কোথায় আছে? এটা কিন্তু তোমরা আমাকে জানাবে, ঠিক আছে? এই বাদ বাকিগুলো আমি জিজ্ঞেস করলাম না, এটাই জিজ্ঞেস করলাম কারণ এটাও এক্সামে এসেছে। 27 নম্বর প্রশ্ন, শুক্রেশ্বর টেম্পল ইজ লোকেটেড ইন উইচ স্টেট ইন ইন্ডিয়া? শুক্রেশ্বর মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আসাম। ঠিক আছে, এটা আসামে রয়েছে। 28 নম্বর প্রশ্ন, উইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ওয়ান অফ দ্য গ্রেট লিভিং চোলা টেম্পল? নিচের কোনটি মহান চোলা মন্দিরগুলির মধ্যে একটি নয়? ঠিক আছে, নয় বলেছে এখানে, নট আছে এখানে, ঠিক আছে? এটা মনে রাখবে। তো অপশনসে রয়েছে কাম পাহাড়েশ্বর, আর এটাই কিন্তু হয়ে যাবে। কাম পাহাড়েশ্বর কিন্তু চোলাদের দ্বারা নির্মিত না। বাদবাকি যে দুটো রয়েছে, এরাবতেশ্বর বা বৃহদেশ্বর, এই দুটোই কিন্তু চোলাদের দ্বারা নির্মিত। এগুলো কিন্তু ইউনেস্কোতেও ইনলিস্টেড আছে, ঠিক আছে?
ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, সেখানে কিন্তু এগুলো লিস্টেড আছে। এর সঙ্গে আরেকটা মন্দির আছে যেটা চোলাদের দ্বারা নির্মিত, আর সেটাও কিন্তু ইউনেস্কো দ্বারা সংরক্ষিত করা হয়েছে। সেটার নাম হচ্ছে গঙ্গাইকোন্ডা চোলাপুরম। ঠিক আছে। 29 নম্বর প্রশ্ন, উইচ অফ দ্য ফলোয়িং ক্লেন অফ রাজপুত ইজ দ্য খাজুরাও টেম্পল অ্যাসোসিয়েটেড উইথ? রাজপুতদের নিচের কোন গোত্রের সাথে খজুরাও মন্দির জড়িত? তো আমি এটা খজুরাও টেম্পলের সম্বন্ধে তোমাদেরকে বললাম যে কোন বংশ খজুরাও মন্দির নির্মাণ করেছিলেন। তো অবভিয়াসলি সেটাই হয়ে যাবে এর উত্তরটা, অপশন বি, চান্ডেলা। ঠিক আছে। 30 নম্বর প্রশ্ন, এটা আজকে লাস্ট প্রশ্ন। দ্য চেন্নাকেশওয়া টেম্পল ওয়াজ বিল্ড ডিউরিং উইচ অফ দ্য ফলোয়িং এম্পায়ার? নিচের কোন সাম্রাজ্যের সময় চেন্নাকেশওয়া মন্দির নির্মিত হয়েছিল? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হোয়সাল। হোয়সালের সময়ে কিন্তু চেন্নাকেশওয়া টেম্পল বানানো হয়েছিল। আর এর আরেকটা নাম আছে বিজয়নারায়ণ টেম্পল। বিজয়নারায়ণ মন্দিরের কোথায় অবস্থিত? এটা কর্ণাটকে অবস্থিত। ঠিক আছে। তাহলে আজকের প্রশ্নগুলো এখানেই শেষ হচ্ছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবে আর তোমার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দেবে। তোমাদের যদি কোনো কোয়েরি থাকে, কোনো সাজেশন থাকে তো অবভিয়াসলি কমেন্ট করে আমায় জানাবে। আর চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব করোনি তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।